আসসালামু আলাইকুম। বর্তমান সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মণ্ডলীদের দৃষ্টি আকর্ষণ করছি। আমি কথা বলছি কুড়িগ্রামের মতো একটা প্রত্যন্ত অঞ্চল থেকে। আমি এখানে কিছু সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে কথা বলে যতটুকু জানতে পারলাম, যারা বিগত সরকারের অধীনে বিধবা ভাতা, বয়স্ক ভাতা এবং আরও যে রিলিফের ব্যবস্থাগুলো ছিল, তারা এই সুবিধাগুলো ভোগ করত। তারা আজকে বিশাল একটা সংশয়ের মধ্যে রয়েছে যে নতুন সরকারের অধীনে তাদের এই ভাতাগুলো চালু থাকবে কিনা। আমি কিছুক্ষণ আগে একজন বিধবা নিঃসন্তান বৃদ্ধ মহিলার কাছ থেকে শুনে আসলাম, তার ঘরে আর মাত্র 10 দিনের চাউল রয়েছে। এই 10 দিন তার এই চাউল দিয়ে জীবন ধারণ হবে, তারপরে কি হবে তিনি বলতে পারছেন না। ওনাকে কোনো একটা মহল বলেছে যে এই সরকারের অধীনে সমস্ত আগের যা কিছু রয়েছে সব বাতিল হবে। তাই তিনি কান্নায় ভেঙে পড়েছেন। তার জীবনটা কিভাবে চলবে? তিনি একদম নিঃসন্তান একজন মানুষ। তাকে সাপোর্ট করার মতো কেউ নেই বলতে গেলে। তিনি মানুষের কাছ থেকে চেয়েছে সরকারের রিলিফের চাউল তুলে সেখানে বছরে যদি 3 বার চাউল পেত, 2 ভাগের চাল বিক্রি করে দিত, 1 ভাগের চাল দিয়ে যতটুকু চলা যায় চলতো। আর ওই বিক্রি করা টাকা থেকে তেল, নুন, ডাল এগুলো কিনত। পাশাপাশি যে বয়স্ক ভাতা এবং বিধবা ভাতা পেত, সেগুলো দিয়ে কোনো রকমের টেনে টুনে জীবনটা তো বাঁচাতে হবে। আমি বর্তমান উপদেষ্টা মণ্ডলীদের সদস্যদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা প্লিজ এই ভাতাগুলো কোনোভাবেই বন্ধ করবেন না। যদিও আমি মনে করি এগুলো গুজব ছড়ানো হচ্ছে। আপনারা যত দ্রুত সম্ভব তাদেরকে আশ্বস্ত করুন, তাদেরকে এই বিশ্বাসটুকু দিন যে আপনারা তাদের এসব কিছু বন্ধ করবেন না, বরং তাদের জন্য আরও ভালো কিছু আপনারা নিয়ে আসতেছেন। তাদেরকে আশ্বস্ত করুন। তারা বর্তমানে কীরকম একটা বিভীষিকাময় দুশ্চিন্তাময় জীবন কাটাচ্ছে, আপনি যদি তাদের নিজেদের কাছ থেকে না শোনেন আপনি কোনোভাবেই বিশ্বাস করতে পারবেন না। সো প্লিজ আপনারা তাদেরকে আশ্বস্ত করুন এবং তাদের বিগত সময়ে যে সুবিধাগুলো দেওয়া হতো সেগুলো কন্টিনিউ করে যান। তাদেরকে বাঁচতে দিন। ধন্যবাদ সকলকে।